আজ তোমাদের যে জায়গাটা দেখাবো সেটা আমার বাড়ি থেকে বেশ খানিকটা দূরে, হ্যাঁ অনেকটাই দূরে। গাড়ি নিয়ে যাওয়া সম্ভব না, কেন ওখানে গাড়ি পার্ক করার জায়গা নেই, তাই বাইকেই যাব। চড়ে বসলাম আমার ভাগনার বাইকের পেছনে, আজকে ওই আমার সবারই। কেমন আছো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি কিংশুক দাস। প্রথমেই তোমাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এক্ষুনি, আর বেল আইকনটা প্রেস করো যাতে ফিউচারের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমরা পেতে পারো। আজকে 17 নভেম্বর মঙ্গলবার। আজকের দিনটা খুব ইম্পর্টেন্ট, কেন আজকেই 1 বছর পূর্ণ হলো করোনা ভাইরাস ধরা পড়ার। আজকের দিনেই আগের বছরে 55 বছর বয়সী এক ব্যক্তির হুবেই প্রভিন্স চায়নাতে থাকতেন উনি, ওনার প্রথম করোনা ভাইরাস ধরা পড়ে। তোমরা সবাই জানো পৃথিবীব্যাপী এই মরণ ব্যাধিতে এখন পর্যন্ত প্রায় 5.5 কোটি লোক ইনফেক্টেড এবং 13 লক্ষ লোক ইতিমধ্যেই মারা গেছেন। দুদিন আগেই কালী পুজো ছিল, এখন তার বিসর্জন পর্ব চলছে। রাস্তা তুলনামূলক ফাঁকাই আছে। আমরা ইতিমধ্যেই ধর্মতলা অঞ্চলে পৌঁছে গেছি। ওই দূরে দেখা যাচ্ছে ইডেন গার্ডেনের ফ্লাড লাইট, দিকে কলকাতা হাইকোর্ট, ডান দিকে রাজভবন। ডালহাউসি অঞ্চল দিয়ে এগিয়ে চলেছে আমাদের গন্তব্যস্থলের দিকে। আজ তোমাদের দেখাতে নিয়ে যাচ্ছি কলকাতা বা পশ্চিমবঙ্গের তো বটেই, সারা এশিয়ার সবচেয়ে বড় হোলসেল ফিশ মার্কেট। দৈনন্দিন বিক্রির নিরিখে যা ভারতবর্ষ কেন এশিয়ার সর্ববৃহৎ হোলসেল ফিশ মার্কেট। হাওড়া ব্রিজ ক্রস করে হাওড়ার বাসস্ট্যান্ডের ডান দিক দিয়ে নিচের দিকে নেমে গেলেই হোলসেল সবজি বাজার ক্রস করার পরেই এই হোলসেল ফিশ মার্কেটে আমরা পৌঁছে গেছি। হাওড়ার এই হোলসেল ফিশ মার্কেটে কেনাবেচাটা জেনারেলি ভোরবেলা 4টে থেকে আরম্ভ হয় এবং 12টা 1টার মধ্যেই শেষ হয়ে যায়। আমরা একটু দেরি করেই এসেছি যাতে ভিড়টাকে এড়ানো যায়, কেন এই প্যান্ডামিক সিচুয়েশনে ভিড় এড়ানোটাও খুব জরুরি। সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এখানে মাছ আসে এবং মাছগুলো এখানে অকশন হয় সকালবেলা। অকশনের মারফত এখানকার যারা ভেন্ডার আছে তারা মাছগুলো কিনে নেয় এবং তারপর এরা কলকাতা, রাজ্য এবং রাজ্যের বাইরে বিভিন্ন জায়গায় এই মাছগুলোকে সাপ্লাই করে। এমন কোনো রকম মাছ নেই যা এখানে আসে না এবং এখানে বিক্রি হয় না। হাওড়া ইমপ্রুভমেন্ট ট্রাস্টের তৈরি এই বাজারে প্রায় 200টার মতো স্টল আছে, কিন্তু এখানে ভেন্ডার 400 বা তার বেশি হবে। এক একটা স্টলের মধ্যে 2-3 জন ভেন্ডার কাজ করে। এই বাজার অ্যাসোসিয়েশনের কালী পুজোর প্রসাদ বিতরণ চলছে এখন। আমরাও একটু প্রসাদ গ্রহণ করলাম। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে থার্মোকলের আইস প্যাকে এই মাছগুলো ট্রেনে করেও হাওড়াতে আসে। লোকাল ধারে কাছের মাছগুলো সকালবেলা ট্রাকে করেই এখানে চলে আসে। আইস প্যাক দেওয়া থার্মোকলের প্যাকেটের মধ্যে মাছগুলো অনেক দিন থাকতে পারে এবং খারাপ হয়ে যায় না। থার্মোকলের ওপরে একটা বস্তা দিয়ে মোড়া থাকে যাতে থার্মোকলের বাক্সটা ভেঙে না যায়। এরকমভাবেই ট্রাকে ছোট ছোট ট্রাকে মাছগুলো আসে হাওড়া থেকে এবং এখানে আনলোডিং হয়। দেখতে পাচ্ছ প্রত্যেকটা থার্মোকলের বক্স ওপরে বস্তা দিয়ে মোড়ানো আছে। ট্রাকগুলো দূর থেকে মাছ নিয়ে এসেছে। মূলত এই ট্রাকগুলো সব অন্ধ্রপ্রদেশের। এবারে বাড়ি ফিরে যাবার পালা। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। আগামী দিনে আমি আরও অনেক ভালো ভালো ব্লগ নিয়ে আসবো। ভালো থেকো, টাটা।